বিভিন্ন জায়গায় হলো লাঠি নিয়ে ঘুরতেছে, গাড়ির মধ্যে লাঠি পাওয়া যাচ্ছে। ও এখানে প্রিন্সিপাল হলো আওয়ামী লীগের না, সিদ্ধেশ্বরী কলেজ আছে, এটা প্রিন্সিপাল এখনো আওয়ামী লীগের লোক বসে আছে সিদ্ধেশ্বরী কলেজ। আজকে আমরা রমনা জোনে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকে আমাদেরকে বলেছেন যে এই নির্বাচনী যে প্রচারণা যাত্রা শুরু হয়েছে এর আগে হেরে গিয়েছে, তো ওনার সম্পর্কে কথা বলা অপ্রাসঙ্গিক। এখন আমাদের হলো ভোট কিভাবে আরো বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা আছি এবং আমাদেরকে বলেছে যে এখানে বিএনপির প্রচুর লোক আমাদেরকে ভোট দিবে। আমি ঢাকা ৮ আসনের বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অনেক মামলার শিকার হয়েছেন, আপনি অনেক চাঁদাবাজির শিকার হয়েছেন, দুর্নীতির শিকার হয়েছেন, আপনি বিএনপি করেছেন, তবুও আপনার বাড়িটা দখল করেছিল একজন গডফাদার। খালেদা জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না। এই ঢাকা শহরে যখন খালেদা জিয়া জেলে ছিল তখন শুধু বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার পোস্টার লাগে নাই, পোস্টার লেগেছিল অন্য একজনের, অর্থাৎ ওনারা খালেদা জিয়াকেও ওন করে নাই। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে ভালো আছেন, ঢাকা ৮-এ এই রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই। এটা একটা ব্যক্তির এখানে আধিপত্য কায়েম হয়েছে। তা আমরা বলবো এখানে ভোটারদের যারা আছে, বিএনপি হোক, যেই দলের হোক, জামাত হোক, এনসিপি হোক, আমরা একটি সুন্দর ঢাকা ৮ করতে চাই এবং আমার যতটুকু না এনসিপি, জামাত ইসলামী, আমাদের 10 দলীয় জোটের নেতাকর্মী, মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে, বিএনপির ভাইদের প্রতি আমাদের আরো বেশি ভালোবাসা রয়েছে, কারণ ওনারা বেশি নির্যাতিত। একদিকে তো দল করে, আরেকদিকে নির্যাতিত, কিছু বলতে পারে না। এই যে নয়াপল্টনের রোডে সবসময় গ্রেনেড খেয়েছে, গুলি খেয়েছে, কিন্তু যারা নির্যাতিত, নিপীড়িত, টাকার ভাগে ওরা নাই, পদ পদবীর ভাগে ওরা নাই, উড়ে এসে জুড়ে বসে কিছু লোক ওনাদের উপর অত্যাচার করছে। ওনারা আমাকে মেসেজ দিয়েছে, ওনারা আমার সাথে কথা বলেছে, এই এলাকার বিএনপির যারা আছে ওনারা অনেক নিপীড়িত, ওনাদের নিয়ে কথা বলার জন্য, যাতে ওনারা এই যে ওনাদের উপর একটা আযাব এসেছে এই আযাব থেকে মুক্তি পায়। এবং এখানে যে মানুষগুলা গত 15 বছর নিপীড়িত হয়েছে, বিএনপির আমার ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, কেউ আমাদের নির্যাতন করতে থাকবো না এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পথটাই বাস্তব পথ, যেই পথে আপনারা লড়াই করেছিলেন। কেউ যদি ওই পথের বিপদে গিয়ে অন্য পথে যায়, আপনারা সেটা আপনাদের ঘর থেকে প্রতিবাদ শুরু করেন। ধন্যবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তিনি না ভোটের পক্ষে, কি বলবেন আসলে? তো ভারতীয় একটা এজেন্ট বলছে না, ভারত থেকে এসে যে কি মিটিং হয়েছে বলা যাবে না। যখনই আমরা আগে বলেছিলাম জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া মানে কি 2 দিন পরে হলো সমস্যা সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করা শুরু করেছে আমাদের আশঙ্কা। ওই সময় আমার সাথে তার সাথে বঙ্গভবনে দেখা হয়েছিল। আমি যখন বঙ্গভবনে ঢুকতেছিলাম তখন দেখলাম কোট টোট খুব উস্কো অবস্থায়। আমি বললাম কোন গর্ত থেকে বের হয়েছেন? বললাম আপনি এখনো কিভাবে দেশে আছেন? বললো বিপদে আছি। এখন বড় বড় কথা বলে আবার এটা বিপদে পড়বে, এর জন্য ওনাদেরকে বলবো সময় আছে, সাবধান হন, উল্টাপাল্টা কথা বলবেন না, ভাইয়ের পক্ষে কাজ করুন, জনগণকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না, নতুন বাংলাদেশ গঠন করুন। গণভোট সম্পর্কে বেশিরভাগ সাধারণ মানুষই জানে না, তো সরকারের ব্যর্থতা আছে কিনা এই জায়গাটাতে, মানুষ জানাতে পারে না। এবার এই জায়গাটা সরকার তো চেষ্টা করছে এবং এই সরকারটা কিন্তু রুট লেভেল পর্যন্ত ওদের দলীয় নেতাকর্মী নাই। যে দলগুলা নেতাকর্মী রয়েছে, আমরা 10 দলীয় জোট, আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা গণভোটের পক্ষে কাজ করব এবং অন্য দলগুলো এখনো সক্রিয় হয় না। আমরা আশা করবো তারাও গণভোটের হায়ের পক্ষে সক্রিয় হবে, তাহলে সামষ্টিকভাবে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যাবে। গত রাতে 27 প্রার্থীর উপরে জামাতের হামলা অভিযোগ উঠেছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা আছে কিনা, কি বলবেন? ঢাকা ৮-এ এটা আমরা যেটা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় হলো লাঠি নিয়ে ঘুরতেছে, গাড়ির মধ্যে লাঠি পাওয়া যাচ্ছে। লাঠি এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।